স্থির ও পিতৃতত্ত্বের রাশি হল বৃষ রাশি। স্থির মানেই ধীর, স্থির ও ধৈর্যশীল। চন্দ্র এই রাশিতে উচ্চস্থ হয়, যার জন্যে বৃষ রাশির কিন্তু স্মৃতিশক্তি খুব প্রবল এবং তীক্ষ্ণ হয়। এদের মনে রাখার ক্ষমতাটা অন্যান্য রাশির থেকে বেশি। যেটা করবে মনে করবে সেটা করেই ছাড়বে। এদের মধ্যে মানসিক শক্তি, ইচ্ছা শক্তি, পড়াশোনার প্রতি গভীর মনোসংযোগের যে প্রভাব এদের মধ্যে খুব প্রবল হয়ে থাকে। এরা দেখবেন সহস্র বাধাতেও এরা কিন্তু স্থির লক্ষ্যে থাকে। এরা তাদের মত ও পথ বদলায় না, এই স্বভাবটা কিন্তু এদের আজীবন থাকবে। পড়ার প্রতি প্রবল ইচ্ছা, জীবনে বড় হওয়ার ইচ্ছা, পরীক্ষায় সবার থেকে ভালো রেজাল্ট করার ইচ্ছা অন্যান্য রাশির থেকে অনেক বেশি থাকে। এরা জীবনে অনেক এগিয়ে যেতে পারে অন্যান্য রাশির তুলনায়, যেহেতু চন্দ্র এখানে উচ্চস্থ থাকে। অন্যান্য গ্রহ যদি আরো ভালো পজিশনে থাকে, যেমন রবি, বুধ, আর বৃষ রাশির অধিপতি যেহেতু শুক্র যদি স্ট্রং থাকে, শুভভাবে কেন্দ্রে কোণে থাকে, তাহলে কিন্তু আপনার ছেলে একটা পড়াশোনার জায়গা তৈরি করে তার ক্যারিয়ারকেও তৈরি করে ফেলতে পারে। এদের মধ্যে সহ্য শক্তি ও ধৈর্য শক্তি কিন্তু অন্যান্য রাশির তুলনায় অধিক মাত্রায় থাকে। পিতৃতত্ত্বের কারকতার প্রভাবে এরা কল্পনা কুশলী, বিচার বিশ্লেষণ করার ক্ষমতা বেশি থাকার ফলে পরীক্ষায় কিন্তু এরা দুর্ধর্ষ রেজাল্ট করে থাকে। এদের একটা মন্দের দিক রয়েছে, একঘেয়েমি, আলস্য ভাব এবং গোঁড়ামি ভাব একটু বেশি থাকে। যদি সন্তানের জন্মছকে অশুভ গ্রহের প্রভাব যদি বেশি থাকে, তাহলে এই সন্তান দেখবেন পড়াশোনায় মনোযোগ ঘটাতে পারছে না, মুখস্থ পড়া পরীক্ষার হলে গিয়ে ভুলে যাচ্ছে, উল্টোপাল্টা লিখে চলে আসছে, যার জন্যে এত খাটাখাটনি সত্ত্বেও পরীক্ষায় কিন্তু ভালো রেজাল্ট করতে পারছে না। তার কারণ তার জন্মছকে গ্রহের অবস্থান ঠিক জায়গায় নেই এবং তার দশান্তদশা কি চলছে, গোচরে গ্রহের অবস্থান কোথায় কি রয়েছে, কতদিন খারাপ থাকবে, কতদিন ভালো থাকবে, সেই সব জায়গাগুলো নিখুঁতভাবে যদি বিচার করে এদের সঠিক রেমেডি দেওয়া যায়, তাহলে আপনার সন্তানকে পড়াশোনায় গভীর মনোসংযোগ ঘটিয়ে তার কেরিয়ারকে আপনি কিন্তু পিতা মাতা হিসাবে আপনার সন্তানকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারেন। কিন্তু আপনাকে একজন ভালো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ অবশ্যই নেবেন।